আপনি কি জানেন যে ঘরে প্রতিদিন বাস করেন সেই ঘরের প্রতিটি কোণে আছে এক জীবন্ত শক্তি। এই শক্তির নামই হলো বাস্তব পুরুষ। বাস্তব পুরুষ কোনো কল্পকাহিনী নয়, তিনি হলেন প্রকৃতি ও চেতনার এক জীবন্ত রূপ। প্রাচীন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাস্তব পুরুষ হলেন সেই দেবতা যিনি ভূমি, ঘর এবং দিক নির্দেশনার সঙ্গে যুক্ত। যখন কোনো বাড়ি তৈরি হয় তখন বাস্তব পুরুষ সেই ভূমিতে শয়ন অবস্থায় প্রতিষ্ঠিত হন। চোখ বন্ধ করে কল্পনা করুন, একজন পুরুষ ভূমির ওপর শুয়ে আছেন, যার মাথা ঈশান কোণে মানে উত্তর পূর্ব, আর যুগল পা নৈঋত কোণে মানে দক্ষিণ পশ্চিম, আর হৃদয় ব্রহ্মস্থানে ঘরের মাঝখানে। এই কারণে বলা হয় ব্রহ্মস্থান কখনো ভারী বা বন্ধ রাখা উচিত নয়। যখন আমরা ভুল জায়গায় বাথরুম বানাই, ভারী আসবাবপত্র ব্রহ্মস্থানে রাখি, ভুল দিকে রান্নাঘর স্থাপন করি, তখন বাস্তুপুরুষ কষ্ট পান। আর যখন বাস্তুপুরুষ অশান্ত হন তখন ঘরে দেখা যায় রোগ, মানসিক অশান্তি, আর্থিক বাধা ও কলহ। পুরুষকে প্রসন্ন রাখা কঠিন নয়। প্রতিদিন সকালে সূর্যলোক ঘরে প্রবেশ করতে দিন, ঘরের পরিচ্ছন্ন ও হালকা রাখুন, কোণে পবিত্রতা ও পূজা স্থান রাখুন, ঘর তৈরির সময় দিক নির্দেশনার সম্মান করুন। ঘর শুধু ইট সিমেন্টের গাঁথনি নয়, ঘর হলো একটা জীবন্ত শক্তির ক্ষেত্র। যে ঘরে বাস্তুপুরুষ সন্তুষ্ট সেই ঘর বিরাজ করে শান্ত, স্বাস্থ্য ও সমৃদ্ধি। অশ্বমেধ এর সঙ্গে থাকুন। আধ্যাত্মিকতা মানে শুধু বিশ্বাস নয়, এটা একটা জীবন।